চলে এসছে সেই আমার ইন্ট্রোর জায়গা চাকদা রানাঘাট কৃষ্ণনগর। তো চলো এখন যাচ্ছি বনগাঁর খুব কাছে একটা অ্যাডভেঞ্চার জায়গা। তো দেখতেই পাচ্ছ সুন্দর রয়েছে, আর বলতে গেলে 30 কিলোমিটারের মধ্যে একটা সুন্দর সময় কাটানো একটা জায়গা। তো চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি চলে এসেছি টালিখোলা মোড়। তো এখান থেকে যাব হচ্ছে ডান দিক, টালিখোলা মোড় হয়ে আমরা যাব ডান দিক, যেটা হচ্ছে ব্যারাকপুর রুট বলে। এখানে দাঁড়াবো। সামনে গিয়ে দাঁড়ায়। তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি এখন টালিখোলা মোড়। আর রাস্তা কিন্তু আগে থেকে ভালো হয়ে গেছে, আগে অনেক খারাপ ছিল, এখন রাস্তাটা ভালো হয়ে গেছে। তো সকালেই সিদ্ধান্ত করলাম চলেন তাহলে আমাদের মঙ্গলগঞ্জ নীলকুঠি। তো বনগাঁ থেকেই প্রায় 30 কিলোমিটারের মধ্যে, খুব বাড়ির কাছেই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা একটু দেখে যায়। তো যারা চেনো না তাদেরকে বলি, এখান থেকে টালিখোলা হয়ে ঠিক 2 মিনিট পর বাঁ দিকে একটা রোড গেল। তো এই রোডটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাওয়ার রাস্তা। তো আমাদের বাংলা সাহিত্যের বাংলার গর্ব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমরা এখন চলে এসেছি সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি ব্যারাকপুর। তো দেখতে পাচ্ছ বাড়িটা এখনো রয়েছে। তো আমরা সবার কাছে আবেদন করব, প্রশাসনের কাছে আবেদন করব, তারা যেন এই বাড়িটাকে আরও ভালো করে সংরক্ষণ করে রাখে। এবং এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাথে আমাদের ভারতবর্ষের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। তো সেই সমস্তগুলো যাতে ভালোভাবে সংরক্ষণ হয়, তো তাদের কাছে একটু আবেদন করব। আর প্লিজ তোমরা যদি ঘুরতে আসো অবশ্যই একবার ঘুরে যেও, খুব ভালো লাগবে জায়গাটা। গোপালনগর পর টালিখোলা হয়ে ব্যারাকপুর। আর এখানে ওনার স্মৃতির উদ্দেশ্যে আরেকটা ব্রিজ আছে, ওনার একটা ছোট্ট সংগ্রহশালা আছে, সেটা আমরা যাব একটু পর। তো দেখতে পাচ্ছ তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়ি থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি। তো আগেই বলেছিলাম এখানে একটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামে রয়েছে একটা সংগ্রহশালা, আর পাশে রয়েছে একটা সুন্দর ব্রিজ। তো আমরা সেটাতেও যাব। তো সামনে দেখতে পাচ্ছ ডান দিকে রয়েছে সেই ব্রিজ, আর এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি জড়ানো ঘাট। তো পরে এটাকে আমরা দেখব। তো চলো। তো এখন যাব হচ্ছে আমরা আর একটা জায়গায়। তো
তো সেটা সাথেও জড়িয়ে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম। তো আমাদের সেই নামটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অভয়ারণ্য, যেটা আমরা পারমদন নাম হিসাবে লোকাল সবাই চেনে, পারমদন। আর তার পাশে রয়েছে আরেকটা নাম করা জায়গা, সেটা হচ্ছে মঙ্গলগঞ্জ নীলকুঠি। তো আজকের ডেস্টিনেশন হচ্ছে মঙ্গলগঞ্জ নীলকুঠি সঙ্গে পারমদন। তো চলো, তো প্লিজ বন্ধুরা এই ভিডিওটা পুরোটা দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও RH মোটো বাইকার। তো বলেছিলাম আগের থেকে রাস্তাটা কিন্তু দারুণ হচ্ছে। তো এই নাটাবেড়িয়া বাজার থেকে ডান দিক থেকে যাওয়া যায় মঙ্গলগঞ্জ। তো ডান দিক দিয়ে চলে গেলে যাওয়া যাবে মঙ্গলগঞ্জ। তো গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। তো গ্রামের পরিবেশটা কিন্তু অসাধারণ। এই দাও, এখান থেকে ঠিক আমরা চলে যাব ডান দিকে। তো ডান দিকে চলে যাব আমরা হচ্ছে মঙ্গলগঞ্জ নীলকুঠি। তো এখান থেকে কিছু দূরেই রয়েছে সেই রিসর্টস। তো চাইলে সবাই বুক করে আসতে পারো, একদিনের জন্য, 2 দিনের জন্য, 3 দিনের জন্য। দারুণ একটা জায়গা, গ্রামের ভিতরে নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। আর এখান থেকে আমার ডান দিকে চলে গেল সেই রিসর্টসটা। আর এখান থেকে সুন্দর সব বাগান। জায়গাটা রয়েছে এখানে, কিন্তু সবাই ঘুরতেও আসে। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি নীলকুঠি মঙ্গলগঞ্জ। এপারটা হচ্ছে মঙ্গলগঞ্জ নীলকুঠি, আর ওপারটা হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য। তো অনেকে পার্বতী হিসেবে চেনে। তো চলো, এখন আমরা নৌকা ভাড়া করব। তো এই নৌকাগুলো হচ্ছে ঘন্টায় আধা ঘন্টা, আর যেটা প্যাডেল নৌকা সেটা হচ্ছে আধা ঘন্টায় 100 টাকা। তো এখানেই সব থেকে ভালো লাগবে। তো চলো। RH মোটো বাইকার। তো দেখতে পাচ্ছ এখন আমি চলে এসেছি মঙ্গলগঞ্জ নীলকুঠি। তো এখন আমরা বোটে নৌকায়
নৌকা বিহার করছি, মানে নৌকায় ঘুরতে বেরিয়েছি। আর এই নৌকাটা ভাড়া করতে যেটা লেগেছে সেটা হচ্ছে আধা ঘন্টার জন্য 150 টাকা। তো আমাদের এখানে এসে খুব সুন্দর দেখতে পাচ্ছ, কেমন লাগছে আমাদের অবশ্যই কমেন্টে জানাবো। বনগাঁ থেকে চলে এসেছি মঙ্গলগঞ্জ নীলকুঠি। তো আজকে আমরা নৌকায় করে কিছুটা সময় কাটাবো। আর তোমরা যদি একবেলা বা কয়েক ঘন্টার জন্য সময় কাটাতে চাও, খুব সুন্দর একটা পরিবেশ, সেটা হচ্ছে মঙ্গলগঞ্জে। এখানে নৌকা বিহারের সাথে রয়েছে পাশে বিভূতিভূষণ অভয়ারণ্য। এখন এই শীতের সময় কিন্তু এখানে পিকনিক করার জায়গাটাও অসাধারণ। তো তোমরা যদি মনে করো তো চলে আসতে পারো। এবার এছাড়াও রয়েছে এখানে রিসর্টস, থাকার জন্য দারুণ জায়গা। তো খুব অল্প টাকায় তোমরা এখানে থাকতে পারবে, খাওয়া দাওয়া সব কিছু এখানে রেডি। আর দেখো যাচ্ছি হলো বিভূতিভূষণ অভয়ারণ্যে। দেখতে পাচ্ছ বিভূতিভূষণ অভয়ারণ্যে যাব। আগে কিন্তু টিকিট ছিল 150 টাকা, এখন কিন্তু টিকিট ফ্রি করা হয়েছে। তো চলো। তো বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেলাম বিভূতিভূষণ অভয়ারণ্যের দিকে। আমাদের নৌকাটা আস্তে আস্তে পাড়ের দিকে এসেছে। তো সামনেই রয়েছে বিভূতিভূষণ অভয়ারণ্য টিকিট ঘর। তো এটা আপাতত বন্ধ আছে। যারা মঙ্গলগঞ্জ থেকে পারমদনের বা অভয়ারণ্যের ভেতরে ঢুকবে তাদের জন্য এই টিকিট কাউন্টারটা ছিল, আপাতত বন্ধ আছে। তো দেখতেই পাচ্ছ। আর এই যে সামনে রয়েছে একটা লোহার বেড়া, তো এটা দিয়ে অনেক বন্যপ্রাণী তারা বাইরে চলে যায়, তার জন্য এটা দেয়া আছে। এবং যারা অবধ প্রবেশ করতে না পারে তার জন্য এই বেড়াটা দেওয়া আছে। আর দুই পাশ থেকে কিন্তু যাওয়া যায়, এটা দিয়ে সামনের গেটের দিকে যাওয়া যায়, আর বাঁ দিক দিয়েও যাওয়া যায়, ডান দিক দিয়েও যাওয়া যায়। আর দেখতে পাচ্ছ কত সুন্দর সবুজ গাছ ঘেরা এই অভয়ারণ্য। তো চলো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। আসতে চাও অবশ্যই চলে আসবে, একদিন বা দুদিনের হাতে সময় নিয়ে। এটা কিন্তু একদিনে হয়ে যায়। আর কেউ যদি এখানে থাকতে চাও তাহলে অবশ্যই একদিন থেকে পুরো জায়গাটা ঘুরে তোমরা যেতে পারো। অসাধারণ সুন্দর লাগবে, খুব ভালো লাগবে তোমাদের এই জায়গাটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি পারমদন ফরেস্টের ভেতরে। আর যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এখানটায় কিন্তু হরিণদের ঠিক খাবার দেওয়া হয়। আর এখানে কিন্তু একসাথে প্রচুর হরিণ দেখা যায়। তো দেখতে পাচ্ছ আমি ক্যামেরা জুম করতে পারছি না, তোমরা যদি দেখতে পাও তো কমেন্টে জানাবে। আর অবশ্যই দেখো প্রচুর হরিণ কিন্তু এখানে আসে খাবার জন্য। আর এখানটায় কিন্তু খাবার দেওয়া হয় ঠিক মেন গেট থেকে
বাঁ দিকে চলে আসতে হবে। আর ডান দিকে যাওয়া যাবে নদীর ধার দিয়ে, কিন্তু হরিণ দেখতে হলে চলে আসতে হবে মেন গেট হয়ে বাঁ দিকে চলে আসতে হবে। তো এখানে কিন্তু প্রচুর হরিণ দেখতে পাবে। সামনেই রয়েছে গেট, বড় গেট রয়েছে। ওদিকে রাস্তা আছে, এখান থেকে দুটো দিকে যাওয়া যায়, একটা হচ্ছে ডান দিক আর একটা হচ্ছে বাঁ দিক। এই দুদিকেই কিন্তু নদীটা ঘিরে রয়েছে। এই পারমদন বা এই অভয়ারণ্য থেকে পুরোটা নদী কিন্তু পুরো ঘিরে রয়েছে। তো বন্ধুরা, এবার চলে এলাম মঙ্গলগঞ্জ নীলকুঠি, সেই বিখ্যাত ভুতুড়ের জায়গা। তো এখানে বহু বছর আগে নীলকর সাহেবরা এখানে থাকতো। তারপর তাদের মৃত্যুর পরে একটা ভৌতিক জায়গা তৈরি হয়েছে। তো আস্তে আস্তে এবার আমরা চলে যাব বাড়ির দিকে, রওনা হব। তো সামনেই ছোট ছোট দোকান আছে, তো এখানে এক কাপ চা খাওয়ার পর আমরা বাড়ির দিকে রওনা হব। তো আশা করি এই ভিডিওটা ভালো লাগবে। আর যদি তোমরা একবার আসো, অবশ্যই জানাবে কেমন লেগেছে, তোমাদের কমেন্টে জানাবে। তো চলো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত রয়েছে। তো দেখা হবে নেক্সট ব্লগে। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এইচ মোটো বাইকার, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।